দিনটা ছিল সরস্বতী পুজোর আগের দিন সকালবেলায় আমি এখানে আলপনা দিচ্ছিলাম। তো ভিডিওটা এখান থেকেই শুরু করেছি। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সরস্বতী পুজোর আগের দিন আমি চলে গিয়েছিলাম স্কুলে, ওখানে আলপনা দেওয়ার জন্য, কারণ দিনের দিন তো হবে না, তাই আগের দিন গিয়েছিলাম স্কুলে। তো খুব তাড়াহুড়োর মধ্যে আলপনাটা দিয়েছি। কেমন কি হয়েছে না হয়েছে আমি সবটাই তোমাদের দেখাবো, তোমরা এখান থেকে দেখো। তাড়াহুড়োর মধ্যে দিয়েছিলাম, তার কারণ হচ্ছে স্কুলে কেউই ছিল না, মানে আমি আর মাসি ছিলাম, আর সবাই প্রায় চলে গেছিলো, মানে কেউই আসেনি। স্যাররা ঠাকুর নামিয়ে দিয়ে ঠিকঠাক করে দিয়ে চলে গেছিলো। আমরা দুজন কতক্ষণ একা থাকবো, যার জন্য একটু তাড়াহুড়োর মধ্যেই দিয়েছিলাম। আর মাসিরও একটু কাজ ছিল আর আমারও একটু তাড়া ছিল, যার জন্য খুব তাড়াহুড়ো করে আলপনাটা দিয়েছি। তো এরকম হয়েছে আলপনাটা, তাড়াহুড়োর মধ্যেই দিয়েছিলাম। সবটাই ঠিক। ঢোকার গেটটা মানে ঢোকার মুখে আর কি এইখানটা আরেকটু ভালো করে দেওয়ার আমার ইচ্ছা ছিল, তো যাই হোক আর কি করা যাবে। তারপর বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি এসে খেতে বসার পর এখানে আমাকে সাপ বেরিয়েছিল, তো আমি একটু ভিডিও করেছিলাম। তারপরের দিন সকাল থেকে আবার আমি ভিডিওটা শুরু করেছিলাম, মানে রাতে আর তারপরে ভিডিও কন্টিনিউ করিনি। তারপরে সকালে আবার সরস্বতী পুজোর দিন সকালে প্রচণ্ড কুয়াশা এসেছিলো। যতই কুয়াশা আসুক, আমি কিন্তু ভোর 5টার সময় চান করেছিলাম, মানে আমার মা তারও আগে উঠেছে, প্রায় 4:30 আগে উঠেছিল। তারপর কাজ করেছিল, আর অনেকটা সকালে আমিও উঠেছিলাম, তারপর চান করে নিয়েছিলাম। আর এদিকে একটুখানি কুয়াশা, আমি একটু বাইরে গিয়ে তোমাদেরকে আর কি দেখালাম, আর আমি একটুখানি ভিডিও করছিলাম। তারপর এখানে আবার আমি একটু আলপনা দিয়ে নিচ্ছিলাম। আগের দিন দেওয়াই দরকার ছিল, কিন্তু আগের দিন দেওয়া হয়নি, যেহেতু স্কুলে একবার দিয়ে এসেছি। তারপর আমারও আর ইচ্ছা করছিল না, তাই সকালেই আবার অনেকটা সকালে উঠে স্নান করে এখানে আমি আলপনা কমপ্লিট করলাম। আর ওদিকে মা কি জোগাড়গুলো করছিল। তারপর আমি আবার একটুখানি বাইরে এসেছিলাম, এসে দেখলাম এখনো কুয়াশা কমেনি, অনেকটাই কুয়াশা হয়েছিল। আর আমি এদিকে ফুল গাছগুলো দেখছিলাম, খুব সুন্দর লাগছিল কিন্তু ফুল গাছগুলো। তারপর সবকিছু হয়ে যাওয়ার পর আমি আবার রেডি হয়ে নিচে এসেছিলাম। আর তারপরে যেদিকে দেখছি এরা এসেছে, এসে আবার মারামারি করছে, মানে এরা মারামারি নয়, ঠিক আমরা যেরকম আর কি খুনসুটি করি, ওরাও ভাই বোনে খুনসুটি করছে। আমার কিন্তু খুব ভালো লাগে এগুলো দেখতে। আর জানো তো, এত সকালে জোগাড় করার পরও এত ভোরে উঠে কিন্তু আমাদের পুজোটা হয়নি। আমাদের পুজোটা সেই 11:30-12টার সময়ই হয়েছিল। আমাদের ব্রাহ্মণ অনেকটা সকালে এসেছিলো, সময়ের আগেই চলে এসেছিলো। তারপরে যখন আমাদের জোগাড় হয়নি, আবার অন্য জায়গায় চলে গিয়েছিলো, তাই আর আমাদের পুজোটা তখন হয়নি। তারপরে এদিকে স্কুল থেকে বারবার ফোন করছিল, যার জন্য আমি আবার এদিকে স্কুলে চলে এসেছি। এদিকে স্কুলেও এসে দেখি সবাই মানে সব কিছু জোগাড় করা হচ্ছে। আর এদিকে মাসি আর একটা ম্যাডাম ফল টল কেটেছেন। এদিকেও মোটামুটি একটু জোগাড় করে দিয়ে আমরা একটুখানি বসেছিলাম। তারপরে অনেকক্ষণই পর এখানেও ব্রাহ্মণ এসেছিলো, মানে এখানে যে ব্রাহ্মণ পুজো করেছে সেই ব্রাহ্মণই আমাদের বাড়িতেও পুজো করেছে। স্কুলে পুজো হয়ে যাওয়ার পর আমাদের বাড়িতে পুজো হয়েছে, তো এখানে পুজো হচ্ছে, স্টুডেন্টরা বসেছিল, আমরা এদিকে বসেছিলাম। তো পুজো কমপ্লিট হওয়ার পর তারপর আমরা প্রসাদ খেয়ে তারপর বাড়িতে আর অঞ্জলি দিইনি। তো প্রসাদ খাওয়ার পর আমি আবার এদিকে চলে এসেছিলাম। আমার এক জায়গায় আসার কথা ছিল, গুরু বাবা এসেছিল, এখানে এসেছিলাম। এখানে একটু অনুষ্ঠান মতো ছিল, একটু খাওয়া দাওয়া ছিল, তো এখানেই আজকে দুপুরে খাবো, তো এখানেই এসেছিলাম। আসতে কিন্তু এখানেও আমার অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 12:30 বেজে গেছিলো এখানে আসতে। তো এটা হচ্ছে আমার গুরু বাবা। তো তারপর এখানে হচ্ছে সব জেঠুরা বসেছিল, আর ওদিকে রান্না হচ্ছিল। আমরা ওখানে বসেছিলাম গুরু বাবার কাছে, অনেক গুরু বাবা অনেক কথা বলছিল, যেগুলো আমরা শুনছিলাম। আর এই পুচকিটা দেখো, তো এখানে কিন্তু সবাই অনেক ভালো, মানে আমি কিন্তু এদের নিজের মেয়ের মতো হয়ে গেছি, মানে বলতে পারো আমি এখানে এরা আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসে। তারপর দেখো একে আমি ধরেছি আর এক চকলেট খাচ্ছিলাম, বলছি সবাইকে একটু দেখাও, তার জন্য ও ওরকম করছিল। এখন আর কাঁদে না, প্রথম আসতো না আমার কাছে, কাঁদতো। তারপর এদিকে আবার দেখো আমরা সবাই মিলে বলেছিল আর কি, তার গুরু আমাদের তিলক করে দিচ্ছিল। জেঠুকে তিলক করে দিচ্ছে প্রথমে, জেঠু বলছে এখন ছবি তুলিস না, সেই অনুষ্ঠানের সময় ছবি তুলবি। মানে হচ্ছে একটা সময় এখানে অনুষ্ঠান হয় খুব বড় করে, তখন আর কি সবাই অনেক সুন্দর তিলক করে থাকে, তো সেই জন্য বলছিল। তারপর এদিকে আমাকে তিলক করে দিচ্ছিল। তারপর আমার তিলক হয়ে যাওয়ার পর আমরা সবাই বসেছিলাম। তারপর আস্তে আস্তে ভোগ দেওয়া হলো, গুরু বাবা ভোগ দিচ্ছিল এখানে, আমরা সবাই বসেছিলাম, নাম হচ্ছিল। তারপর এখানে আবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিলো, খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে। আর ওই যে ওটা আমার গুরুমা। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা এবার বাড়ির দিকে যাব। আমাদের বাড়ি যেতে প্রায় বিকেল হয়ে গেছিলো। তারপর এই যে আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো সব মিলিয়ে দিনটা খুব ভালো কেটেছিল। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।